দুজনের মধ্যে একজন ডাক দিয়ে বলল, জেলের মধ্যে ইউসুফ পয়গম্বরকে বলছে, শুনেন, ভালো করে শুনতে হবে, না হলে হবে না। যে দুজন ঢুকেছিল, এই দুজনের মধ্যে কালা আহাদাহুমা, এই দুজনের মধ্যে একজন বলল, ইন্নী আরানি, নিশ্চয় আমি স্বপ্ন যোগে আমি দেখতেছি। কাকে বলছে? ইউসুফ নবীর কাছে যে বলছে, ওগো আল্লাহর পয়গম্বর, ইউসুফ পয়গম্বরকে ডেকে বলছে, নিশ্চয় আমি স্বপ্ন যোগে দেখছি। কি দেখছি? আসিরু খামরা, আমি যেন আঙ্গুর ফল নিচড়ে আপনার রস বের করছি। এই আঙ্গুর ফল আপনার কেন বের করলাম? আঙ্গুর ফল থেকে কেন আমি রস বের করছি, এটা আপনার বুঝতে পারা যায় না। এই স্বপ্নটা দেখার পরে ইউসুফ পয়গম্বরের কাছে চলে গেল। যাবার পর ডাক দিয়ে বন্ধুছে, এই স্বপ্নের তাবির আপনি বলে দেন, আপনার কাছে এসেছি কেন, আপনার দেখে চলো এই স্বপ্নটা কি মানে ছিল। বাবা, আল্লাহর কোরআনের তাফসিরে বলেছে, তিনটা আপনার আঙ্গুরের ধোকা মানে হলো ওই লোকটা 3 দিন জেলখানায় থাকবে। আর আপনার আঙ্গুর ফল নিংড়ানো মানে আপনার বাদশাকে মদ পান করায়, এটা তার হলো তাবির। বাবা, এটা আপনার দেখা চলো। আপনার বলে হয়েছে এই স্বপ্ন দেখার পরে আপনার ওয়াকালাল আখারু, এবং দ্বিতীয় ব্যক্তি দাঁড়িয়ে গেল। দ্বিতীয় ব্যক্তি বলতেছে, ওই দুজনের মধ্যে যিনি দ্বিতীয় ছিলেন তিনি আপনার স্বপ্ন দেখেছিলেন। তিনি বললেন, ইন্নী আরানি আহমিলু ফাওকা রাসি খুবাদা। ডাক দিয়ে বলল, আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর, আমি দেখতেছি মাটি আমার মাথায় করে আমি রুটি বহন করতেছি। আর এই রুটি আপনার যখন নিয়ে যাচ্ছি, তাকুলুত তায়রু মিনহু, আপনার পাখি ছিঁড়ে ছিঁড়ে রুটি খাচ্ছে। আমি আপনার মাথায় করে রুটি বহন করছি এবং রুটিগুলো পাখি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এর তাবির কি বলতে পারবো না। ইন্না লানারাহা ফি ইন্না নারাকা মিনাল মুহসিনিন। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরকে ওই দুইজন ডাক দিয়ে বলেছিল, ইন্না, নিশ্চয় আমরা, নারাকা, আপনাকে দেখছি, মিনাল মুহসিনিন, আপনি আল্লাহর খাস বান্দা। না হলে কেন রাত্রি বেলায় ইবাদত করেন, দিনের বেলায় রোজা করেন, কারোর সঙ্গে কথাবার্তা তেমন বলেন না। তবে বিপদে যদি পড়ে আপনি দৌড়ে যান, নিজের খাবারের যেটা পানি পান ওটা আপনি গরিবদের দান করে দেন, জেলের মধ্যে আপনার দান করে দিতেন। এসব পয়গম্বর জেলের ভিতরে খাবার যেগুলো পেতেন, খেতেন না, ওই খাবারগুলো তিনি আপনার মানুষদের খাইয়ে দিতেন। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর এই আপনার কার্যকলাপ চালাতেন। তাই দুইজন ডাক দিয়ে বলল, আমরা নিশ্চয় আপনাকে জেলের ভিতরে দেখতেছি, আল্লাহর খাস বান্দা, আপনি নিশ্চয় আল্লাহর মনোনীত হবে। আমাদের স্বপ্নের তাবির বলে দেন, আমরা কেন স্বপ্ন দেখলাম। এই সময় সুযোগ পেয়ে গেল। আল্লাহর নবী বললেন, না, তোমাদেরকে স্বপ্নের তাবির বলে দেব, তোমাদেরকে বলে দেব, আপনার অসুবিধা নাই। তবে একত্ববাদের কথা আমি একটু প্রচার করে দিই, আমি নবুয়াতি জ্ঞানটা দিয়ে দিই। আল্লাহর নবীর ইচ্ছা হলো নবুয়াতটা যদি প্রচার করা যায়, আল্লাহর একত্ববাদ প্রচার করায়। এরা অগ্নি পূজারক, এরা অগ্নি পূজা করে, আল্লাহর ইবাদত বাদ দিয়ে অন্য জনের ইবাদত করে। অন্য জনের ইবাদত চলবে না, কারণ আমার আল্লাহ পাক বলেছে, ইনিল হুকমু ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহরই হুকুম চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেছে, ইনিল হুকমু ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহর হুকুম, আর কারো চলবে না, কারো ইবাদত করা চলবে না। আমার আল্লাহ পাক বলেছে, তিনি হুকুম দিয়েছে, আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু, আমি আল্লাহ হুকুম দিয়েছি একমাত্র আমার ইবাদত করো। আপনার গাছের চলবে না, পাহাড়ের চলবে না, নদ নালার চলবে না, সূর্যের চলবে না, চন্দ্রের চলবে না, গঙ্গার চলবে না, গাছপালা চলবে না, এক আল্লাহর ইবাদত করতে হবে। এটা আমি আল্লাহ পাক বলেছি। তাই ইউসুফ পয়গম্বর মনে মনে চিন্তা নিল, আল্লাহ যেহেতু আমরার কাছে এসেছে, আমি আল্লাহ তোমার একত্ববাদ আমি প্রচার করে দেব। আর আমার আপনার নবুয়াতি জ্ঞান আমি যদি প্রকাশ করে দিই, তাহলে মানুষগুলো হেদায়েত পেয়ে যাবে। তাই তিনি আপনার যা বলেছিলেন, আমার আল্লাহ কোরআনে বলেছে, ইউসুফ পয়গম্বর বলেছিলেন, ক্বালা লা ইয়াতিকুমা قال لا يأتكما طعام ترزقانه إلا نبأتكما بتأويله قبل أن يأتيكما। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মিশরের আপনার ছেলেরা তোমাদের কাছে যেদিন পরিবর্ষণ করে খাবার, প্রত্যেক দিন নিয়ম নীতি ভাবে আসে না, আসে না?
তো তিনি বললেন, শোনো আমি স্বপ্নের তাবির বলে দেবো, যে খাবারটা আসবে এই খাবার আসার আগে কলা আইয়াতি কুমা, আমি তোমাদেরকে বলে দেব তাআমুন তুরযাকানিহি, যে খাবার দেয়, ইল্লা নাব্বাতুকুমা বিতাবিলিহি কাবলা আইয়াতাকুমা, নিশ্চয় তোমাদের কাছে যে খাবার আসে সেই খাবার আসার আগে আমি তোমাদেরকে বলে দেব স্বপ্নের তাবির। তবে আমার নিজের থেকে নাই, তিনি ওখানে আল্লাহ পাকের কাছে ডাক দিয়ে বলেন, আল্লাহ জালিকুমা মিম্মা আল্লামানি রাব্বি। আল্লাহর বান্দারা, এটা আমার নিজের পক্ষ থেকে নয়, জালিকুমা মিম্মা আল্লামানি রাব্বি, আল্লাহ পাক আমাকে যে জ্ঞান দিয়েছে ওই জ্ঞান থেকে। কোন জ্ঞান? নবুয়তি জ্ঞান। আমাকে আল্লাহ যে নবী বানিয়েছে এই নবুয়তি জ্ঞান দিয়ে তোমাদেরকে বলে দেব, এই নবুয়তি জ্ঞান থেকে তোমাদেরকে বলবো। তবে আমি অন্য কারো ইবাদত করি না। তোমরা শুনে রেখে দাও, ইন্নী তারাকতু মিল্লাতা কাউমিন লা ইউমিনুনা বিল্লাহ, আমি আপনার বলা হয়েছে যারা পরকালকে বিশ্বাস করে না, যারা ইমানদার নয়, যারা আপনার আল্লাহর উপর ঈমান আনে না, আমি তাদের ধর্ম গ্রহণ করিনি, তাদের আপনার ধর্মের পথিক নয়, আমি তাদেরকে আপনার মারি না। তোমরা শুনে রেখে দাও, আপনার বলা আছে আমি তাদেরকে মারি না। ওয়াহুম বিল আখিরাতি হুম কাফিরুন, এবং তারা হলো আখিরাতে অবিশ্বাসী, তারা আখিরাতকে বিশ্বাস করে না। আমি কাকে আপনার বিশ্বাস করি? তোমরা শুনে রেখে দাও, নিজের নবুয়ত প্রচার করার জন্য, বাপদাদার ঠিকানা দেওয়ার জন্য, ইব্রাহিম আলাইহিস সালামের পরিচয় দেওয়ার জন্য, ইয়াকুব নবীর পরিচয় দেওয়ার জন্য, ইসহাক পয়গম্বরের পরিচয় দেওয়ার জন্য হযরত ইউসুফ পয়গম্বর বললেন, শোনো আল্লাহর বান্দারা, তোমরা শুনে রেখে দাও, আমি আপনার গ্রহণ করেছি আপনার। তোমরা শুনে রেখে দাও, আমি ওই সময়তে তোমাদেরকে বলছি, আমি আপনার অন্য কারো আপনার বলে হাতে আমি ধর্মের আপনার ওপরে চলি না, তবে আমি ধর্ম আপনার কার মানি তিনি আপনার বলে হাতে ওই সময়তে ডাক দিয়ে বলেছিলেন, আমি আল্লাহ পাকের নবী আপনার গ্রহণ করেছি, আল্লাহ পাকের আপনার বান্দা আমি আপনার গ্রহণ করেছি। ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতকে জলবন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম এবং ইসহাক আলাইহিস সালামের আপনার মিল্লাতকে গ্রহণ করেছি, এটা তিনি আপনার ডাক দিয়ে বললেন, শোনো, ইন্নী তারাকতু মিল্লাতা কাওমিন লা ইউমিনু বিল্লাহি ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন واتبعت ملة آبائي إبراهيم وإسحاق ويعقوب ما كان لنا أن نشرك بالله من شيء ذلك من فضل الله علينا وعلى الناس ولكن أكثر الناس لا يشكرون। তিনি বলছেন, আমি আল্লাহ পাকের নবী হযরতে ইয়াকুব আলাইহিস সালামের ধর্ম, ইসহাকের ধর্ম এবং ইব্রাহিম, নিজে নিজে কথা বলেন না। আপনাদের দিকে যদি আমার মন চলে যায়, আমি কোথা থেকে কোথা চলে বুঝতে পারবো না। একটু অন্য মনস্ক হলে কোরআনের আয়াত বলা মুশকিল। তো যদি নিজের মধ্যে বলেন, ভালো যদি না লাগে তাহলে শেষ করে দিই। হ্যাঁ, শেষ করে দেব যদি না হয়। ওটা ঠান্ডা কম, গজল বলবে তো দরুদ শরীফ পড়েন একটা মুর্শিদি গজল চাইতে। এই তাফসিরের ভিতরে ঢুকা যায় না। গজলে বলে না যে গরুর রচনার কুমিরের রচনা, আব্বার নামে
আমি সবহারা হয়েছি গো মুর্শিদ তোমায় নাচিনে আর দিন দুনিয়া সব পাওয়া যায় দিন দুনিয়া সব পাওয়া যায় তোমারি এক চাহলে তোমায় নাচিনে আমি সবহারা হয়েছি গো মুর্শিদ তোমায় নাচিনে আমি নবীর উম্মত হয়ে এলাম সে নবীকে নাচি নিলাম আমি নবীর উম্মত হয়ে এলাম সে নবীকে নাচি নিলাম নবীর কদম নাসবিলাম নবীর কদম নাসবিলাম কি হবে সের দিন তোমায় নাচিনে আমি সবহারা হয়েছি গো মুর্শিদ তোমায় নাচিনে যেদিন নবী শাফায়াত হাত করে সবে পৌঁছাবে আল্লাহর দরে যেদিন নবী শাফায়াত হাত করে সবে পৌঁছাবে আল্লাহর দরে সেদিন আমি কিসের ভালো সেদিন আমি কিসের ভালো যাব তিনার সামনে নারায়ে রিসালাত নারায়ে হায়দারি নারায়ে গৌস ওলি কা দামান খাজা কা দামান হুজুর রাহারি কা দামান নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আমি সবহারা হয়েছি গো মুর্শিদ তোমায় নাচিনে আমি সবহারা হয়েছি গো মুর্শিদ তোমায় নাচিনে আমি কেঁদে কেঁদে কাটাই নিশি আমি ওই কদমের আশায় আসি আল্লাহ দর বারের বাসি আল্লাহ দর বারের বাসি বাজিয়ে দাদি লের কলে তোমায় নাচিনে আমি সবহারা হয়েছি গো মুর্শিদ তোমায় নাচিনে আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বলার উদ্দেশ্য হলো মুসলমান আল্লাহর কোরআন তেলাওয়াত করে জানাচ্ছিলাম আল্লাহর কোরআন কি বললো বা তিনি বললেন শুনে রেখে দাও ওগো আল্লাহর বান্দা বান্দিরা আপনার বলে হয়েছে ইউসুফ পয়গম্বর ওই জেলের ভিতরে আপনার ঢোকার পর ডাক দিয়ে বলল শুনে রেখে দাও এ আল্লাহর বান্দা বান্দিরা ওয়াত্তাবাতু মিল্লাতা আবাই ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব এ আল্লাহর বান্দারা আমি আপনার গ্রহণ করেছি আমার পিতৃপুরুষের ধর্ম কে বলছে ইউসুফ পয়গম্বর আমার বাপদাদার ধর্ম গ্রহণ করেছি অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম যে ধর্মের পথের প্রতীক আমি ওই ধর্ম আপনার গ্রহণ করেছি আপনার ইসহাক আলাইহিস সালাম যে ধর্মের প্রতীক আমি ওই ধর্ম গ্রহণ করেছি ইয়াকুব পয়গম্বর যে ধর্ম গ্রহণ করেছে আমি ওই ধর্ম গ্রহণ করেছি অন্য কোন ধর্ম নয় আর অন্য কোন ধর্মকে আমি গ্রহণ করব না বলে কেন
মা কানা লানা আন নুশরিকা বিল্লাহি মিন শাইইন। আল্লাহর নবী বললেন, এ আল্লাহর বান্দারা, মা কানা লানা, এটা আমাদের জন্য শোভনীয় না, আমাদের জন্য মানাবে না, আমাদের জন্য আপনার বলে হাতে শোভনীয় নাই। আন নুশরিকা বিল্লাহি মিন শাইইন, অন্য কাউকে আল্লাহর সঙ্গে শরীক করব, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী বললেন শিরিক করা যাবে না, কারোর সঙ্গে আল্লাহর অংশীদার করা যাবে না, এটা শিরিক। শিরিকের গুনাহ হলো সবচাইতে বড় গুনাহ। এই শিরিক করলে কোনোদিন জান্নাতে যাবে না, জোরে বলুন না উযবিল্লাহ। আল্লাহর নবী বলেছে, এ পৃথিবীর যুবক জওয়ানেরা, এ আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা আল্লাহর সঙ্গে কাউকে যেন তোমরা সমতুল্য করবে না। এই জন্য বাবা আল্লাহর সমান কাউকে বলা যাবে না, আল্লাহ বলে কারো কাছে কিছু চাওয়া যাবে না। শিরিকের গুনাহ হচ্ছে সবচাইতে বড়, আপনার মস্ত বড় গুনাহ। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর বললেন, শোনো, আমাদের জন্য এটা শোভনীয় নয়, আমাদের জন্য এটা গ্রহণযোগ্য নয়, আমাদের জন্য এটা মানানসই নয় যে আমরা কাউকে আল্লাহর সঙ্গে শরীক করব। তবে শুনে রেখে দাও আল্লাহর বান্দা বান্দিরা, আপনার বলে হাতে জালিকা মিন ফাদলিল্লাহি আলাইকা, এটা আমার আল্লাহ পাকের অনুগ্রহ আমার উপর, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে আল্লাহ এই জ্ঞান দান করেছে, আমি আপনার বাড়িতে বসে জেলখানার ভিতরে কোন মানুষ কোন স্বপ্ন দেখে ওটাও জ্ঞান রাখি, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীদেরকে পাওয়ার দিয়েছে, এক একজন নবীকে এক এক পাওয়ার দিয়েছে। কাল যেমন বলেছিলাম, আল্লাহ পাক পৃথিবীর জমিনে ইউসুফ পয়গম্বরকে ওই জ্ঞান দিয়েছিলেন, কোন মানুষটা কি অবস্থায় কি স্বপ্ন দেখলো, আর স্বপ্নের ভবিষ্যৎটা কি হবে, আগামীতে কি ঘটতে চলেছে, এই জ্ঞান খবরটা মহান আল্লাহ পাক আমার নবী ইউসুফ পয়গম্বরকে দান করেছিলেন। তিনি বললেন, আল্লাহর বান্দারা, এটা আমার আল্লাহ পাকের অনুগ্রহ, আলাইনা আমার উপরে, ও আলান নাসি, শুধু আমার উপরে নয় সমস্ত মানব জাতির উপরে আল্লাহর অনুগ্রহ আছে। আল্লাহর অনুগ্রহ না থাকলে আপনি আমি বেঁচে থাকবো না। এই জন্য বাবা যে অবস্থায় থাকবে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আমরা নাফরমান বান্দা, যদি আপনার ভালো থাকি তবুও বলবে না ভালো নাই, বলে কি বলে না। আল্লাহ পাক বলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, খবরদার তোমরা আমার রহমত হতে বঞ্চিত হয়ে না। আপনি যত টাকার মালিক হয়ে দেন ওর উপরে সন্তুষ্ট অর্জন করেন, আপনি যেমন সুস্থ আছেন তার উপরে সন্তুষ্ট অর্জন করেন। আপনি নিজের দেখেন, ওপরের দিকে তাকান না। ওপরের দিকে যদি তাকান আপনার শুকরিয়া আদায় হবে না, আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবেন না। আপনি সব সময় নিচের দিকে তাকান, কারণ আমার আল্লাহ পাক বলেছে, আল্লাহর যারা মাহবুব বান্দা হবে, আপনার ওই ইবাদুর রহমান আল্লাজি ইয়ামসুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দা যারা হবে, আল্লাহর বান্দা যারা হবে, আল্লাহর খাস বান্দা মুখলিস বান্দা যারা হবে, এরা সব সময় নিচের দিকে তাকাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা শুধু দেখি ঘাড় বেঁকিয়ে যাবে, তাও 10 তলা দিয়ে ঘুরিয়েছে কি করে রে, হ্যাঁ? আমরা নিজের আনন্দে যতটুকু আনন্দ হই তার চাইতে পরের সুখ দেখে বেশি জ্বলি। কথাটা বাস্তব না বাস্তব? নিজের সুখে যতটা আনন্দ হয়, যদিও প্রসঙ্গ আপনার বলা হচ্ছে আসছে বলতে হচ্ছে, আমি তো ইচ্ছা করছি বলবো না, কারণ এত আপনার বলা হচ্ছে আয়াত কত বলবো বলেন তো বাপ, তাও চেষ্টা করছি কোনো দিকে যাব না, তাও কিন্তু কথাই কথা বেরিয়ে যায়, বলতেই হয়। নিজের সুখে যত আনন্দ তার চাইতে পরের সুখে, এই নিজের দুঃখে যত কষ্ট পাই তার চাইতে পরের সুখে বেশি কষ্ট পাই। মানে নিজের আপনার বাপ মরেছে মা মরেছে অতটা কষ্ট নাই, 40 দিন পর ভুলে যায়। আর যদি পাশেকার বাড়ি কিছু হয়ে যায়, ওরে বাস রে, চার দোকান একবার বলবে কি করে হলো, নিশ্চয় পানিতে পানি মিশাইছে না, কি এমনি হয়েছে বললে হবে না, আমরাও খেটে খাচ্ছি ওরাও খেটে খাচ্ছে। ও কোনো মতেই বিশ্বাস করবে না, পরের সুখ দেখতে পারে না, এটা আছে না নাই? কেউ বড় হয়ে গেল, ওর বেটাকে পড়াইতে পারেনি, পাশেকার বাড়ির লোক চাকরি পেয়ে গেছে, ও তেলে বাগানো জ্বলছে, ও প্রত্যেকদিন ওর সাথে আপনার বলা হচ্ছে কি না কি দিয়া ঝগড়া লাগানোর চেষ্টা করে। আর আল্লাহ তো খুলে রেখেছে, তুমি পড়াও না, আল্লাহ তো বলে রেখেছে পড়াও না। অনেক ব্যক্তি যেমন আমাকে জিসিপি বলে, বলে না, বলে আমার টাইটেল আমার পাড়াতে হচ্ছে জিসিপি, বলে কেন, আমি বুঝতে পারিনি, পরে বুঝতে পারলাম জিসিপি কেন বলেছে, নিশ্চয় হয়তো টাকা পয়সা ইনকাম করি। তো এটা তো আপনার বলা হচ্ছে খারাপ জিনিস না। আমি কি চুরি করি?
ডাকাতি করি, আপনাদেরকে মেরে ধরে নিয়ে যাই, রাজনীতি তালাতে জাখা পায় ধরে কেড়ে নিই, তা তো করি না। ভালো কাজ করি। তারপরে কেন তবে চাচা মৌলভী সাহেব আমাদের মতো 150 টাকা যদি আপনার ইনকাম হয় তাহলে ঠিক ছিল, মানে পরের শান্তি হবে ওটা আমরা কেউ সহ্য করতে পারি না। আল্লাহ পাক যেন এখান থেকে আমাদেরকে আপনার বলা হয়েছে হেফাজত রাখুক, জোরে বল আল্লাহুম্মা আমিন। কেউ যদি হয় বড় তাকে বড় হতে দেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ মুসলমানকে তুমি ভালোবেসেছো, আল্লাহ তুমি তার মতো তুমি তাকে রেখেছো, আমাকে আমার মতো রেখেছো, আল্লাহ তুমি আমাকে যে হালতে রেখেছো এটা আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর বান্দা, সমস্ত মানুষের উপর আল্লাহর নিয়ামত শুধু আমার উপর নাই, কিন্তু ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন, কিন্তু অধিকাংশ মানুষ হলো না শুকরিয়া। অধিকাংশ মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করে না। এরা যে অবস্থায় আছে এই অবস্থায় শুকরিয়া আদায় না করে শুধু পরের দিকে আপনার তাকিয়ে দেখে। আল্লাহর না শুকরিয়া বান্দা আল্লাহর উপর ভরসা করে না, আল্লাহর উপর আপনার বলে হাতে কখনো ভরসা করতে পারে না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর বান্দারা, জেলখানাতে তোমরা আছো, শোনো, আমার উপর আল্লাহর রহমত নাজিল হয়েছে, আমার বাপ দাদার উপর হয়েছে, সমস্ত মানুষের উপর আল্লাহর রহমত আছে। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন, কিন্তু অনেক মানুষ শুকরিয়া আদায় করে না, অধিকাংশ মানুষ এগুলো জানে না, এদের তাদের আপনার কাছে কোনো খবর নাই। ডাক দিয়ে বলল, ওরে আমার জেলখানার সাথীরা, তোমাদেরকে বলিস, বলো তোমরা এক আল্লাহ মানবে না তোমরা বহুত্ববাদের উপর বিশ্বাস হবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেছিল, ইয়া সাহিবা ইসজিদি আর বাবা মুতাফাররিকুনা, আয় আল্লাহর বান্দারা, আপনার বলে হয়েছে খায়রুম আমিল্লাহুল ওয়াহিদুল কাহার। আল্লাহর কোরআন বলে, ওই সময় আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর বললেন, ওই দুটো সাথীকে ডাক দিয়ে বললেন, ইয়া সাহিবা ইসজিনি আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহু ওয়াহিদুল কাহার। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর ডাক দিয়ে বললেন, ও আমার জেলখানার সাথীদাই, আলাদা আলাদা খোদা শ্রেষ্ঠ না এক পরাক্রমশালী আল্লাহ শ্রেষ্ঠ, বলো, এটা তোমরা বলো। তারা বলল, ওগো নবী, জানি না, আমরা তো চন্দ্র বড় দেখে করি, সূর্য দেখে বড় করি। দেখবেন যারা আপনার গাছ পূজা করে, দেখবেন হঠাৎ করে যদি একটা গাছ 3-4 বছরে মোটা হয়ে যায়, বলবে নিশ্চয়ই এটাই হলো খোদা, না হলে এত মোটা হলো কি করে, গঙ্গা এত বড় হলো কি করে, সমুদ্র এত বড় হলো কি করে, সূর্য এত বড় হলো কি করে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম এই আল্লাহ পরীক্ষা করার জন্য বলেছিল, নিশ্চয় রাত্রিবেলাতে চন্দ্র ওঠে, তারকা উঠেছে, এই তারকা খোদা হবে। তারকা ডুবে গেল, বলল তুমি আমার খোদা না। চাঁদকে দেখে বলেছিল, নিশ্চয়ই এটা খোদা হবে, এত বড় নিশ্চয়ই নাকি আপনার খোদা হবে। চাঁদ যখন ডুবে গেল, উনি বললেন খোদা নয়। সকালবেলায় সূর্য উদিত হলো, ইব্রাহিম আলাইহিস সালাম বলল, নিশ্চয়ই অবস্থায় ছোটবেলায় বললেন যে নিশ্চয়ই এটাই খোদা হবে, গোটা পৃথিবীকে আলো দান করে। আবার সূর্য যখন ডুবে গেল, বলল এরা কেউ খোদা নয়। আল্লাহ ইনফরমেশন দিচ্ছে, সবার সৃষ্টি যিনি করেছেন তিনি হলো খোদা। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ পাকের আপনার বান্দারা পৃথিবীর জমিনে আপনার আল্লাহকে এক বলে মেনে নেবে। তাই ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর থেকে হযরত ইউসুফ পয়গম্বর, ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দারা, এক আল্লাহ শ্রেষ্ঠ না আপনার বলা আছে আলাদা আলাদা শ্রেষ্ঠ, বহুত্ববাদের উপর বিশ্বাস করবে। তারা বলল, আমরা মানি না, আমরা এগুলো জানি না। আল্লাহর নবী বললেন, মা তা'বুদুনা মিন দুনিহি ইল্লা সামাআ সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম ওয়া মা আনজালাল্লাহু বিহি ওয়া মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহর নবী
ইউসুফ পয়গম্বর সেখানে ডাক দিয়ে বলেছিলেন, মা তাবুদুনা মিন দুনিহি, তোমরা একে ছাড়া অন্য কারো উপাসনা করো না, ইল্লা আসমা, কিন্তু নিছক কিছু নাম, অর্থাৎ তোমরা ওই নামগুলো করেছো সাম্মাইতুমুহা, সেই নামগুলো ও সাম্মাইতুমুহা আনতুম, তোমরাই রেখেছো, ওয়া আবাউকুম, এবং তোমাদের বাপ দাদা রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর বলল, শোনো, জেলখানার ভিতরে জোরে আছো, তোমরা যারা চন্দ্র পূজা করো, আপনার বৃক্ষ পূজা করো, আর আপনার মূর্তি পূজা করো, এই পূজাগুলোর নাম কে রেখেছে? নিশ্চয় মানুষ রেখেছে, আল্লাহ তো রাখেনি। আল্লাহর কোরআন বলতেছে, আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর বলল, এই নামগুলো কে রেখেছে? তোমাদের বাপ দাদা রেখেছে, তোমরা রেখেছো, এগুলা আমরা রাখিনি। আর আল্লাহ পাক মা, তিনি বললেন, মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, আল্লাহ এর স্পষ্ট প্রমাণ পাঠায়নি। আল্লাহ বলেনি গাছের পূজা করো, আপনার বলে আছে আপনার বৃক্ষ পূজা করো, গরুর পূজা করো, দেবতার পূজা করো, গণেশের পূজা করো, আপনার দেবদেবীর পূজা করো, এটা আল্লাহ তো স্পষ্ট প্রমাণ দেয়নি, অথচ তোমরা কেন পূজা করো? আল্লাহ বলেছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো উপাস্য করা যাবে না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। আমার আল্লাহ পাক বলেছে, আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু, আল্লাহ বলেছে এক আল্লাহর উপাসনা করো, আরো কারো করা যাবে না। তোমরা কেন করো বলো? তোমরা তাদের পূজা কেন করো? এটা ছাড়া আর কারো করা যাবে না। এবং তোমরা শুনে রেখে দাও, আমি তোমাদেরকে বলতেছি, ওই আল্লাহ পাক পৃথিবী জমিনে এক আল্লাহ শ্রেষ্ঠ, অথচ ওই শ্রেষ্ঠ আল্লাহর ইবাদত বন্দেগী ত্যাগ করে, আল্লাহ পাকের আরাধনা ত্যাগ করে অন্য জনের ইবাদত করো। শুনে রেখে দাও, আমার আল্লাহ সব জানেন, আমার আল্লাহ পাক সব দেখেন, আল্লাহ ছেড়ে দেবে না, কিয়ামতের দিন তোমাদের হিসাব দিতে হবে। হযরত ইউসুফ পয়গম্বর তাদেরকে ডাক দিয়ে বলল, এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এটা ইউসুফ পয়গম্বর আপনার বলল, আপনার যখন বলে দিলেন, তারা বলল, নবী গো, আমরা অন্য জনের উপাসনা করি না, তবে আপনি আমাদেরকে একটু আপনার তাবির বলে দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দারা, আমার কাছে তাবির জানতে চেয়েছো, বলে হুজুর বলে দেন। আল্লাহর নবী বললেন, ক্বালা ইয়া সাহিবা আসজিরি আম্মা আহাদুকুমা ফায়াশকি রাব্বাহু খামরা। ওই দুইজনের ভিতরে যে দুজন ছিল, যে দুজন একসঙ্গে জেলের মধ্যে গেছিল, এই দুজনের ভিতরে একটু আস্তে করে বলি, খুলে খুলে। ক্বালা, ইউসুফ পয়গম্বর বললেন, ইয়া সাহিবা ইসজিনি, মানে এ জেলের সাথী, সাথী দয়, শোনো, আম্মা আহাদাকুমা, তোমাদের দুজনের মধ্যে একজন, ফায়াশকি রব্বাহু খামরা, আবার পরিত্রাণ পাবে, আবার বাদশার কাছে যে আবার ওকে মদ পান করাবে। কি পান করাবে? মদ পান করবে। এটাই দেখাচ্ছে, ওই যে আঙ্গুর ফল ছিঁড়ছিলে, তিনটা থোকা দিয়ে খেয়েছিলে, এর কারণ হলো 3 দিন তুমি জেলখানায় থাকবে। এই দুজনের মধ্যে একজন 3 দিনের মধ্যে জেলে থাকবে, এই 3 দিনের পর পরিত্রাণ পাবা, আবার বাদশা তোমাকে পুনরায় ওই কাজে, মানে মদ পান করার কাজে লাগাবে, আর বাবুচ্চি কিন্তু পাবে না। এবার বললো, ওয়া আম্মাল আখারা, আর দ্বিতীয় ব্যক্তি মানে বাবুচ্চি, ওই বাবুচ্চি যে আছে, ফা ইসলাবু, তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে। কি করা হবে? ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে, ওকে কিন্তু ছাড়া হবে না, তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে। আর ফাঁসিতে যখন ঝোলা হবে, তাকুলু ফাতাকুলু তায়রু মির রাসিহি, ফাতাকুলু তায়রু মির রাসিহি, আর ওর মাথার মগজকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর বলল, শোনো, তুমি যে আপনার বাবুর্চি ছিলে, তোমার মাথায় যে রুটি বহন করতে দেখেছিলে, এই রুটি তুমি বহন করবে না, এটা রুটি নাই, তোমার মগজ থাকবে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর বললেন, ওরে বাবুর্চি, তুমি পরিত্রাণ পাবে না, তোমার আপনার রুটি বহন করার মানে হলো তুমি আপনার বলে হাঁচে জেল থেকে বের হতে পাবে না, তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেবে, আর আপনার ফাঁসিতে ঝুলতে থাকবে। ও আপনার ফাতাকুলু তায়রু মিন রাসিহি, আর পাখিতে তোমার মগজগুলো ছিঁড়ে ছিঁড়ে খাবে। এটা দেখেছো, আসলে রুটি নয়, সেগুলো তোমার মগজ। এই দুইজন ব্যক্তি জেলের ভিতরে খলখল করে হাসতে লাগলো। তারা বলছে, আমরা স্বপ্ন দেখিনি, মজাক করছি। যেমন আপনার বলা হয়েছে,
আল্লাহর ওলি হযরতে বড় পীর সাহেবকে পরীক্ষা করার জন্য বলেছিল, কত বড় পীর দেখবো, চলো মুর্দা সেজে বসবো। একজনকে সামনে দিয়েছে বড় পীর সাহেব, এবার আপনার বলছে মুর্দার জানাজা পড়াবো না জিন্দার। সবাই বলছে হুজুর জিন্দার আবার জানাজা হয় নাকি? আল্লাহর আপনার মহানবী তিনি মুর্দার জানাজা পড়ে দিলেন। এবার চলে যাচ্ছেন তারা, বন্ধুরা বলছে উঠ বন্ধু, ওলিকে পরীক্ষা করবে। আল্লাহ বলছে পরীক্ষা তোরাই হবি, আপনার মুর্দা আর ওঠে না। জোরে বল সুবহানাল্লাহ। আপনার এদের আসল উদ্দেশ্য ছিল আল্লাহর ওলিকে ঠগাবো, চিন্তা করেছিল। ঠিক এই রকম ভাবে দুইজন ব্যক্তি জেলের ভিতরে খলখল করে হাসতে লেগেছে। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর বলল, বলে কেন হাসতেছ? বলে হুজুর আমরা স্বপ্ন দেখিনি, আপনার সঙ্গে মজাক করেছি। যে কি বলছেন দেখি? আল্লাহর নবী বললেন শোনো, মজাক করো আর যাই করো, কুদিয়াল আমরুল্লাযী ফীহি তাস্তাফতিয়ান, তোমরা যাই করো আল্লাহর দরবারে এটাই হয়ে গেছে ফয়সালা। যা করো না কেন এই তোমাদের দুজনের ভিতরে ঠাট্টা করো, বিদ্রুপ করো আর মজাক করো আর সত্য বলো মিথ্যা বলো, আল্লাহ পাক তোমাদের ফয়সালা করে দিয়েছে। আমাকে আল্লাহ জিবরিল আমিন দ্বারা জানিয়ে দিয়েছে দুজনের মধ্যে যে আপনার মদ পান করাতো 3 দিন পরে পরিত্রাণ পেয়ে যাবে, ওই লোকটা বাড়ি চলে যাবে, যাবার পরে আবার পুনরায় কাজে নিয়োগ হবে। আর তুমি বাবচ্চি যেতে পারবে না, তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলতে হবে। আর পাখিতে তোমার মগজগুলো ছিঁড়ে ছিঁড়ে খাবে। এতে তুমি সত্য বলো আর মিথ্যা বলো, এতে তুমি মজাক করো আর যাই করো। এটা যখন নবী বলে দিলেন তাদের চিন্তা ঢুকে গেল। তবে একটা কথা নবী বললেন, ইউসুফ পয়গম্বর বলে শোনো, যে ব্যক্তি পরিত্রাণ পাবে ওই আপনার যে মদ পান করাবে ওকে ডাক দিয়ে বলল, শোনো আমি তোমাকে একটা কথা বলছি। বলে কেন? বলে আমি জেলখানার ভিতরে আছি, এই জেলের ভিতরে আমার আপনার থাকতে থাকতে 5টা বছর পার হয়ে গেল। ওরে আল্লাহর বান্দা যাবে, ওই বাদশা যিনি রাইখান বিন ওয়ালিদ আছে, আমার ঘটনা কিন্তু জানে না। আমাকে দোষারোপ করেছে মিশরের আপনার প্রধানমন্ত্রী বিবি জুলাইখা, আর জুলাইখার স্বামী আপনার আব্দুল আজিজ। এই আজিজ আমাকে ধরে জেলখানার মধ্যে ভরেছে। তবে আমার ঘটনাটা যদি তুমি একটু বলে দাও, যদি আপনার বলে দাও ওয়াকি বাহাল করো, আমার কথাটা যদি স্মরণ করে দাও, আমি 5 বছর ধরে জেলের মধ্যে আপনার অন্যায় ভাবে আমাকে ভরে রেখেছে, আমার কথাটা যদি বলে দাও নিশ্চয় আপনার মিশরের বাদশা আমার ব্যাপারে ভাববে। তাই তিনি ডাক দিয়ে বললেন, ওয়াকালা লিল্লাযী জান্না আন্নাহু নাজিম মিনহুমা ওয়াযকুরনি ইনদা রাব্বিকি। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর ডাক দিয়ে বললেন, এ আপনার দুজনের মধ্যে যে আপনার পরিত্রাণ পাবে ওকে ডাক দিয়ে বলেন, ওয়াজকুরুনি ইনদা রাব্বিকি, আমার কথাটা তুমি ওই রাইহান বিন ওয়ালিদ বাদশা যিনি ছিলেন ওকে বলে দিবে। এই কথাটা যদি তুমি বলে দাও তাহলে কি হবে, আমার আর জেলখানার মধ্যে থাকতে হবে না। পরে আল্লাহর বান্দা তুমি বলে দিও। এই কথাটা বলে দেওয়া হলো, ফা আনশাহু শাইতান যিকরাহু ফা আনশাহু শাইতান মিন যিকরিহি। আল্লাহ পাকের আপনার বলা আছে ওই বান্দাকে শয়তান ভুলিয়ে দিল আর আপনার বলতে পারলো না। নবী ইউসুফ পয়গম্বর বললেন, তুমি পরিত্রাণ পাবে, তুমি বাদশার দরবারে যাবে, আমার ঘটনা বলে দিও, বাদশা যেন ওয়াকিবহাল হয়। কিন্তু যেমনি বলে দিয়েছে ফা আনশাহু শাইতান মিন যিকরিহি, এই আপনার শয়তান ওই লোকটাকে ভুলিয়ে দিল আর আপনার মনে করতে পারলো না। করতে করতে কি হবে আপনার ভুলে গেল। এই করতে করতে কতদিন গেল, আল্লাহর কোরআন বলেছে ওই অবস্থায় ফালাবিসা আপনার ফি ফালাবিসা ফি ফালাবিসা ফি সিনিনা বিদ ফালাবিসা ফি সিজনি বিদ আসিনিন। আপনার আরো কয়েকটা বছর গেল। কয়েকটা বছর কত গেল তাফসীরের কিতাবে এখানে বিদ আসিনিনা মানে কয়েক বছর বলতে গেলে 7 বছর হলো। 7 বছর পার হয়ে গেল। হযরত ইউসুফ পয়গম্বর প্রথমে ছিল 5 বছর, এবার ভুলে গেল। এই লোকটা ভুলে গেছে ফাঁসির মঞ্চে যে চলে গেছে আর আপনার মনে নাই। অথচ ইউসুফ পয়গম্বরের সঙ্গে স্বপ্নের তাবির বলে দিয়েছে, এটাও তার ভরে নাই। এই করতে করতে 7টা বছর পার হলো। 12 বছর হয়ে গেল। আল্লাহর নবী চিন্তায় চিন্তিত। এইদিকে বাদশা আপনার রাইহান বিন ওয়ালিদ স্বপ্ন যোগে দেখবে। কি স্বপ্ন দেখবে বাবা?
আল্লাহর কোরআন বলেছে ওয়াকালাল মালিকু ইন্নী আরা সাবআ বাকারাতিন সিমানি ইয়াকুলু সাবআন সাবউন বাকারাতুন। আপনার বাদশা ওই অবস্থায় স্বপ্ন আপনার বলা হাতে দেখবে কালাল মালিকু বাদশা বলবে ইন্নী আরা নিশ্চয় আমি স্বপ্ন যোগে দেখলাম। কি স্বপ্ন দেখলেন? সাবআ বাকারাতান সাতটি আপনার বলা হয়েছে গাভী। সেই গাভীগুলো ছিল সিমানি ইয়াকুলুহুন্না সাবউন ইজাফুল। আপনার বলা হয়েছে মোটা তাজা গাভী, আপনার বলা হয়েছে দুর্বল গাভীতে তাদেরকে খেয়ে ফেলছে। এই ওই অবস্থায় কলা বাদশা বলছে ইন্নী আরা, কলাল মালিকু বাদশা বললো ইন্নী আরা নিশ্চয় আমি স্বপ্ন দেখছি সাবআ বাকারাতিন সিমানি ইয়াকুলুহুন্না সাবউন ইজাফুল। আমি দেখছি যে মরা তাজা গাভী গরু মোটা মোটা গরুকে খেয়ে নিচ্ছে। এ স্বপ্নের ব্যাখ্যা কি হবে? আমরা দেখি না গো মা, স্বপ্ন দেখি না, স্বপ্নের ব্যাখ্যা জানতে হয়। এটা একটা বিদ্যা। মোটা মোটা গাভীতে মরা গাভী খাবে এটা মানা যায়। আর যে গাভীগুলো মানে গাভী মানে গরু, ওই গাভীগুলো একেবারে শুকিয়ে গেছে, মরা তাজা গাভীতে মোটা মোটা গরুকে ধরছে খাচ্ছে। আর কি হচ্ছে? ওয়াসাবআ সুম্বুলাতিন ওয়াসাবআ সুম্বুলাতিন খুদরি ওয়া উখারা ইয়াবিসাত। আর তাজা তরু তাজা শীষ গমের ধানের এই শীষগুলোকে শুষ্ক মানে শুকনো শীষে খেয়ে ফেলছে। আচ্ছা বলেন তো এটা আশ্চর্য না? তাজা শীষগুলোকে কেচে কে খাচ্ছে? শুকনো শীষে। আর মোটা মোটা গরুগুলাকে তাজা তাজা গরুগুলাকে কে খাচ্ছে? আপনার মরা মরা গরুতে খেয়ে নিচ্ছে, এই গাভীগুলো খেয়ে নিচ্ছে। বাদশা অবাক। ইয়া আইয়ুহাল মালাউ, বাদশা বলছে হে আমার নেতৃবর্গরা, হে আমার নেতৃবর্গ, আপনি ফিররিয়া আমাকে স্বপ্নের ব্যাখ্যা বলে দাও। ইন কুনতুম লিররিয়া তাবুদুন, যদি তোমরা স্বপ্ন জানো। বাদশা সকাল হয়ে গেল, সবাই মন্ত্রী মহোদয়কে ডাক দিয়ে বলল আমার মন্ত্রী মহোদয়রা আমি এমন একটা স্বপ্ন দেখেছি, এমন একটা রাত্রে ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের জন্য ঘুমাতে পারিনি। আমার মন্ত্রী মহোদয়রা তোমরা আপনার বিদ্বানদেরকে ডাকো, আপনার আলিমদেরকে ডাকো, জাদুবিদ্যাদেরকে ডাকো, আপনার পারদর্শী যারা অর্জন করেছে ওই আপনার চন্দ্রবিদ্যা যারা জানে, জ্যোতির্বিদ্যার অধিকারী তাদেরকে ডাকো, বড় বড় আলিমদেরকে ডাকা হলো। বাদশা ডাকার পর বাদশা আপনার হাজির করে দিল। ডাক দিয়ে বললেন ওগো আপনার আল্লাহর বান্দারা, আমি স্বপ্ন যোগে এই স্বপ্ন কেন দেখলাম, কি দেখেছি? কালাল মালিকু বাদশা বলল ইন্নী আরা আমি স্বপ্ন যোগে দেখছি সাবআ বাকারাতিন সিমালি ইয়াকুলুহুন্না সাবউন ইজাফুল। ওই মোটা তাজা গরুগুলোকে, মোটা তাজা গাভীগুলোকে, আপনার শুকনো শুকনো গাভীগুলো, ওই আপনার জরাজীর্ণ গাভীগুলো, আপনার বলে হয়েছে থিং পাতলা রোগা গাভীগুলো সব আপনার খেয়ে ফেলছে। শুধু তাই নয় ওয়াসাবআ সুনবুলাতিন উখরা ওয়াসাবআ সুনবুলাতিন খুদরি ওয়া উখারা ইয়াবিসা। এ আপনার মন্ত্রী মহোদয়, শুধু তাই নয় ওই আপনার তরু তাজা আপনার গমের শীষগুলো, ধানের শীষগুলোকে, আপনার শুকনো শীষগুলো খেয়ে ফেলছে। এই স্বপ্ন বুঝতে পারি না। আপনার ইয়া আইয়ুহাল মালাউ, আমার নেতৃবর্গরা আপনি ফিররিয়া আমাকে স্বপ্নের ব্যাখ্যা বলে দাও। ইন কুনতুম লিররিয়া তাবুদুন, যদি তোমরা স্বপ্ন জানো, যদি স্বপ্নের ব্যাখ্যা বলতে পারো এই স্বপ্নটা তোমরা বলে দাও। সভাসদবর্গরা বসে আছে, চিন্তা ভাবনা লাগিয়ে দিল। যে যে বিদ্যায় পারদর্শী ছিল, চন্দ্র বিদ্যায় যে ছিল, চন্দ্রের বিদ্যা নিয়ে আলোচনা করলো। বিদ্যাতে বাবা ধরা পড়ে না। জ্যোতি বিদ্যা যার ছিল, জ্যোতি বিদ্যা খুলে আর বলে এর তাবির কি হবে, আপনার ধরা পড়লো না। যারা আপনার বলে হাতে জাদু বিদ্যা জানতো তারা আপনার তাবির চালাতে লাগলো, কিন্তু ধরা পড়ে না। তারা সবাই অবাক হয়ে গেল, জবান বন্ধ হয়ে গেল, কেউ আপনার কথা বলতে পারে না, কেউ জবান খুলতে পারে না। বাদশা বলল কি ব্যাপার, আমার স্বপ্নের কি তাবির হবে না? আমি রাত্রিবেলায় ঘুমাতে পারি না, এই স্বপ্ন এমন কি ঘটনা বলে দাও। বলো, তারা বলল আদগা সোহালাম, এ বাদশা এত ভয়ঙ্কর স্বপ্ন
দুশ্চিন্তার স্বপ্ন, তো দুশ্চিন্তার স্বপ্ন তবে বলেন ওয়ামা নাহানু বিতাবিলিল আহলামি বি আলিমিন। তারা ডাক দিয়ে বলল বাদশাহ, দুশ্চিন্তার স্বপ্ন, কিন্তু এই স্বপ্নের তাবিজ জানা নাই, আমরা বলতে পারবো না। এই স্বপ্ন কি আমাদের বলা ক্ষমতা নাই। ও মুসলমান, আল্লাহর নবীদেরকে আল্লাহ কি জ্ঞান দান করেছিল? আল্লাহর নবীগণ কি জ্ঞানের পারদর্শী অর্জন করেছিলেন? তিনি আপনার ডাক দিয়ে বললেন বলতে পারবেন না? বলে না, বলে এই জ্ঞান আমাদের জানা নাই। সঙ্গে সঙ্গে ওই কাফিলার ভিতরে, ওই মজলিসের ভিতরে, ওই জেলখানায় যে ছিল বাপ, ওই লোকটার কিন্তু মনে হয়ে গেছে, আহারে এই স্বপ্ন যদি তাবির করতে পারে, পৃথিবীতে কেউ এখন পারবে না, পারলে ওই জেলের ভিতরে যে আছে ওই পারবে। নাম হলো তার ইউসুফ। আমার স্বপ্নের তাবির বলে দিয়ে চলো, আমাকে বলে চলো 3 দিন জেলের মধ্যে থাকবি, আর জেলের মধ্যে থেকে পরিত্রাণ পাবি, আবার পুনরায় ওই কাজে নিয়োগ হবি, বাদশাকে তুই মদ পান করাবি, আর তোর সঙ্গে যে বাবচ্চি আছে এই বাবচ্চি পরিত্রাণ পাবে না, বাবচ্চিকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হবে, আর ফাঁসির মঞ্চে ঝুলতে থাকবে, পাখিতে মগজগুলো খেবে। এটাই তো ঘটে চলো, নিশ্চয় সে আপনার পারবে। আপনার ওই অবস্থায় যখন বলল কালাল্লাজি, আপনার ওই ব্যক্তি দাঁড়িয়ে গেল, কালাল্লাজি নাজা মিনহুমা, ওদের মধ্যে থেকে যে পরিত্রাণ পেয়েছিল দাঁড়িয়ে গেল। আপনার দাঁড়িয়ে যাবার পরে ডাক দিয়ে বলে বাদশা, আপনাকে আমি বলতে চাইছি আপনি একটু দাঁড়িয়ে দাঁড়। আপনার বলে আছে পৃথিবীর জমিনে আপনার ওই ছেলেটা, আপনার ওই যুবকটা যে মদ পান করাতো, ও আপনার দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে বলে এ বাদশা, আমি আপনার বলে আছে অজকরুরি মিম্বাদি উম্মতি, অনেকদিন পর স্মরণ হলো, ডাক দিয়ে বলছে আনা, আপনার আনা উনাব্বিউকুম বি তাবিলিহি ফারসিলুন। ডাক দিয়ে বলছেন বাদশা, আপনার স্বপ্নের তাবির কি হবে এটা আমি বলে দিতে পারবো। জোরে বল সুবহানাল্লাহ। কে বলছে? মদ পান করাই বলছে আমি বলে দিব। তুই বলে দিবি মানে? তো বলছে আমি বলে দেবো, আর সিরুন, আমাকে পাঠান। কোথায়? বলে জেলে যাবো। ওই জেলে গেলে আমি বলে দিতে পারবো। বলে কেন? বলে জেলে যে আছে না, হেভি জ্ঞান, হেভি বুদ্ধি, দেখতেও চেহারা ভালো, যেমন দেখতে তেমনি চেহারা তেমনি জ্ঞান, সারা রাত ইবাদত করে, দিনে রোজা রাখে, কোনোদিন আপনার জেলের ভাত খায় না। তাহলে কি খায়? আল্লাহ বলছে নবীদের হেফাজত আমি করি। জোরে বল সুবহানাল্লাহ। আমি জেলখানার ভিতরে আমি আপনার খাবার দিব। 3 দিন ধরে কুয়োতে ছিল, আমি জান্নাতি ফল খাইয়ে তোমাকে আমি আল্লাহ পাক বাঁচিয়ে রাখলাম, আর জেলের মধ্যে খেতে দিতে পারবো না। খাবারের মালিক কে? কে দিবে? আল্লাহ না মোল্লা? আল্লাহ। এখন যদি কেউ বলে মোল্লা দেয়, মোল্লা তো চিন্তা ভাবনা করেছে, দাঁড়া তোকে দেখেছি সামনে ইলেকশন আসছে, তোর আপনার যদি ভাতাটা বন্ধ না করে দিই, সারা জিন্দগি পর্যন্ত আল্লাহর খেলেও বৃদ্ধ অবস্থায় 60 বছরে ভাতা পেয়ে বলছে ওকে যদি চটাইস তো ভাতা বন্ধ করে দিই। কঠিন ব্যাপার। আমার আল্লাহ বলছে ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাউ বিগয়রি হিসাব, আমি আল্লাহ যাকে দিই তাকে বেহিসাব দিই। জোরে বল সুবহানাল্লাহ। আমি আল্লাহ যাকে দিই বেহিসাব দিই। মোল্লা দিলে হিসাবে দিবে না বেহিসাব? হিসাবে বেহিসাব দিতে পারবে? আর ক্ষমতা আছে। আনলিমিটেড দেওয়ার মালিক কেউ আছে? আপনারাও দিতে পারবেন না, আমিও দিতে পারবো না। আমার পরিমাণ আছে। আল্লাহ পাক বলছে যত চাহাবি তত দিব। আমি আল্লাহ পাক যাকে ইচ্ছা বেহিসাব দিই, কোনো হিসাব থাকে না। আল্লাহর বাংলা ডাক দিয়ে বলল বাদশা, তবে আমাকে পাঠান, আমি ইউসুফ নবীর কাছে চলে যাই। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরের কাছে যাব, আর ইউসুফ নবীর কাছে যাবার পর আমি একটা ঘটনাটা নিয়ে এসে আপনার কাছে বলবো। বাদশা বলতেছে জেলের মধ্যে যে আছে সে আবার এত পারদর্শী? বলে হ্যাঁ, আল্লাহর কোরআন বলেছে ওই আপনার মদপানকারী ব্যক্তি দৌড়ে 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 আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরের কাছে গেল। ডাক দিয়ে বলছে ইউসুফ ইয়া আইয়ুহাস সিদ্দিকু আফতিনা। ডাক দিয়ে বলে হে সত্যবাদী ইউসুফ, আফতিনা, আমাকে স্বপ্নের ব্যাখ্যা বলে দেন। বলে কি হয়েছে?
ফি সাবঈ বাকারাতিন সিমানি ইয়াকুলুহুন্না সাবউন ইজাফুর। এ আল্লাহর আপনার নবী ইউসুফ পয়গম্বর বাদশা রাত্রিবেলায় স্বপ্ন দেখেছে, 7টা আপনার বলে হয়েছে হৃষ্টপুষ্ট গাভীকে, 7টা আপনার বলে হয়েছে জরাজীর্ণ গাভী খেয়ে নিয়েছে। বাদশা ঘুমাতে পারেনি, চিন্তায় চিন্তিত। শুধু তাই নাই, ওয়াসাবি সুনবুলাতিন খুদরা ওয়া উখরা ইয়াবিসাত, আর 7টা আপনার বলে হয়েছে তরু তাজা আপনার শীষকে শুকনো শীষে খেয়ে ফেলেছে। আপনি স্বপ্নের তাবির বলে দেন, লা আল্লি আল্লাহ আল্লি লা আল্লি ইলান্না লা আল্লি আরজি ও ইলান্নাস, আমি মানুষের কাছে যাবার পর বলবো লা আল্লাহুম ইয়ালামুন, যাতে করে মানুষ জেনে নাই। ওগো আল্লাহর নবী, আপনি আমাকে বলবেন লা আল্লি আরজি ও ইলান্নাস, আর আমি মানুষের কাছে যে বলবো লা আল্লাহুম ইয়ালামুন, তাতে মানুষ জেনে নেবে। আল্লাহর নবী বললেন, শোনো ওরে আল্লাহর বান্দারা, তোমরা আমাকে প্রশ্ন করেছো, এই প্রশ্নের কি হবে, এই প্রশ্নের তাবিরটা কি হবে, এটা কেমন করে জানবে? তোমরা পৃথিবীর জমিনে আমাকে আপনার বলেছ, আমি অবশ্যই বলে দেব। তবে একটা কথা শোনো, ওই বাদশাকে যাবার পরে বলো আমাকে পৃথিবীর জমিনে আপনার জেলের মধ্যে বলে যায়, এর জন্য তার আপনার বলে হয়ে যায় কারণ খুঁজে বের করতে হবে। আমার আপনার বলা হয়েছে সাথী, তোমরা জেলের মধ্যে থাকলে বলো কোনোদিন অন্যায় করেছি? আল্লাহর নবী বললেন, আমি কোনোদিন গালি দিইনি, কোনোদিন মারিনি, আমি কোনোদিন কাউকে অন্যায় করিনি। আমি আপনার শৈশবে অবস্থায় আমার বাপের প্রিয় ছিলাম, আমাকে আপনার ভাইরা ধরে কুয়োতে ফেলে চলো, তারপরে সওদাগর যখন তোলে সওদাগরকে মিথ্যা প্ররোচনা দিয়ে আমার ভাইরা বলে চলো, ওগো সওদাগর মালিক ইবনে না আপনার জারআল আপনি নিয়ে চলে যান মিশরের আপনার বলে হয়েছে দিকে যাবেন, এলাকায় কেরানে জানা না থাকে আমাকে বাপ হারা করে আমাকে মা হারা করে এতিম বানিয়ে দিয়েছে, এবং আমি আব্বার আপনার সুগন্ধ পাই, তবু আপনার কেঁদে কেঁদে সারা রাত্রে আপনার জেগে থাকি, আল্লাহর ইবাদত করি। আবার আপনার আসলাম আপনার জুলাইখার বাড়িতে লালিত পালিত হলাম, আবার জুলাইখা অপবাদ দিয়ে জেলের মধ্যে বলল আমি আল্লাহ পাকের বান্দা, অন্যায় তো করিনি, কোনোদিন তো কাউকে গালি মন্দ দিইনি, আমাকে কেন জেলের মধ্যে ভরা হলো? বাদশা কেন তদন্ত করলো না? একটা দুটো বছর নয়, আপনার বলা হয় আল্লাহর বান্দারে আমি 12টা বছর জেলের মধ্যে কাটাচ্ছি, কেন বাদশা খোঁজ নিল না? কেন বাদশা আপনার জানালো না? আল্লাহর নবীকে আল্লাহ পাক বলে, নবী গো, আমার যারা প্রেমিক প্রেমিকা হয় আমি আল্লাহ পাক তাদেরকে পরীক্ষা দিয়ে আমি আল্লাহ উত্তীর্ণ করি। আমার নবী আদম পয়গম্বর পৃথিবীর জমিনে এসেছিল, মা হাওয়াকে হারিয়েছিল, আমি আল্লাহ পাক 350 বা 360 বছর ধরে আপনার বলা হয়েছে তাকে পরীক্ষা নিয়েছি, গোটা চোখের পানি ফেলেছে, সমস্ত সমুদ্রে মণিমুক্তার দানা তৈরি হয়েছে। 350 বছর পরে আরাফাতের ময়দান আল্লাহ দোয়া কবুল করেছিলেন, তারপরে স্বামী স্ত্রীর আপনার দেখা হলো। আল্লাহ পাক পৃথিবীর জমিনে নূহ পয়গম্বর পরীক্ষা নিলেন, 40 দিন ধরে প্লাবনে ভাসালেন, তারপর আল্লাহ পরীক্ষায় উত্তীর্ণ করলেন। ইব্রাহিম খলিলুল্লাহর পরীক্ষা নিয়েছি, নমরুদের অগ্নিকুণ্ডতে সহ্য করতে পেরেছে কিনা আমি আল্লাহ পরীক্ষা নিয়ে খলিল উপাধি দিয়ে সম্মানিত করেছি। আমি আল্লাহ ইব্রাহিমের পরীক্ষা নিয়ে ইসমাইলকে জবাই থেকে বাঁচিয়ে জান্নাতি উট আপনার দুম্বা জবাই করেছি। আমি আল্লাহ দাউদ পয়গম্বরের পরীক্ষা নিয়েছি, আমি আল্লাহ পাক সুলাইমান পয়গম্বরের পরীক্ষা নিয়ে আমি বাদশার তখতে বসিয়েছি। আমি জাকারিয়া পয়গম্বরের পরীক্ষা নিয়ে গাছের তলে যখন গেল, গাছের আপনার তক্তা ফাড়া করে তার সঙ্গে তাকে ফাড়িয়েছে, অবশ্যই আল্লাহ তাকে ধৈর্য ধরার পরে আমি আল্লাহ পরীক্ষা নিয়েছে। এইরকম মুসা কালিমুল্লাহকে আমি আল্লাহ পরীক্ষা নিয়েছি, ঈসা রুহুল্লাহর পরীক্ষা নিয়েছি, আমার নবীর পরীক্ষা নিয়েছে আল্লাহ উহুদের প্রান্তরে, আমার নবীর পরীক্ষা নিয়েছে আপনার বলা হয়েছে তাইফের মাটিতে, আমার নবীর পরীক্ষা নিয়েছে আপনার কাবা শরীফের ধরতিতে পরীক্ষা নিয়েছে। এইরকম পরীক্ষা নয়, আমার আল্লাহ জানিয়ে দিল, ওগো নবী খবরদার, আল্লাহর রহমত হতে নাজিল হবে না। জিবরিল আমিন হাজির হয়ে গেল, জিবরিল ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর পয়গম্বর, ইউসুফ আলাইহিস সালাম আপনি স্বপ্নের তাবির বলে দেবেন, তাহলে নিশ্চয়ই তারা আপনার
আপনার অবগত হবে। তবে এটা আপনার পরীক্ষা। আল্লাহ আপনাকে হেফাজত করার জন্য, সম্মানিত করার জন্য, এই মিশরের বাদশাহিত্ব দান করার জন্য আল্লাহ আপনাকে পরীক্ষা নিতে 12টি বছর কাটালেন। আল্লাহ আপনার প্রত্যেকটা পদক্ষেপে, প্রত্যেকটা ধাপে ধাপে আল্লাহ পাক ইবাদত বলে কবুল করেছে। আপনার 12 বছরের ইবাদতে আপনি আল্লাহর কাছে সম্মানিত হয়ে গেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দারা শোনো, এই সম্মানিত হবার কারণে, যেহেতু আমাকে আল্লাহ পাক এত আপনার মর্যাদা দান করেছে, এত সুন্দর আপনার মর্যাদা দিয়েছে, তবে তোমাদেরকে বলে দিই, ওয়ালা তাজরাউনা সাবআ সিনিনা দাআবা। ডাক দিয়ে বলছো, শোনো, এই যে তোমরা স্বপ্ন দেখলে, এর স্বপ্নটা বিশাল কিন্তু কঠিন স্বপ্ন। 7টা যে গাভী, জরাজীর্ণ গাভী হিষ্টপিষ্টকে গাভীতে খাচ্ছে, আর 7টা শুষ্ক শীষে 7টা তাজা শীষকে খেয়ে ফেললো। আর এর জন্য বাদশা যে স্বপ্ন দেখলো, গোটা লোক বলতে পারলো না, এটা বলতে পারবে না। কেন? বলছে এটা ভবিষ্যৎবাণী। জোরে বলো সুবহানাল্লাহ। এটা ভবিষ্যৎ, আগামীতে ঘটবে। কি? এক কাজ করো, ওয়ালা তাজরাউনা সাবআ সিনিনা দাআবা, লাগাতার তোমরা 7 বছর ফসল করবে। ভালো করে শুনেন মা, কত বছর? 7 বছর তোমাদের ফসল হবে, কৃষি কাজ হবে। এত ফসল হবে যে এমনি যেখানে বুনবে সেখানে হবে, আর এত পরিমাণে হবে যে ওই ফসল রাখার জন্য গুদাম লাগবে। প্রচুর ফসল হবে। 7 বছরে গোটা এলাকা ভর্তি হয়ে যাবে, প্রচুর ফসল হবে। এই 7 বছরের ফসল যখন হবে, হওয়ার পরে তোমরা ফামা হাসাতুম ফাজরুহু ফি সুনবুলিহি, ওই ফসলগুলো কাটবে যখন, শীষের মধ্যে রেখে দিও, মারিও না। এখানে একটা বিজ্ঞান, আপনার বিজ্ঞানের তত্ত্ব আছে। এখন তো আপনার হাইব্রিড চাষ, নিজের ফসলের কোনো বীজ লাগছে না। ধান চাষ করবে ফার্মের বীজ, গম চাষ করবে ফার্মের বীজ। আগের লোক বাড়িরই বীজে করতে না, হয়েছে না? হয়নি? হয়েছে। তো বলছে হুজুর এখন যে বেশি ফলন হচ্ছে, এখন ফলন হচ্ছে। আল্লাহর নবী বললেন 7 বছর প্রচুর ফসল হবে, কিন্তু ফসলগুলো খবরদার তোমরা ওই শীষের মধ্যে রেখে দেবে, কেটে কেটে শীষে রেখে দেবে। আগে যেত ওই বর্ধমানের দিকে ধান মারতে, তো বলছে ধানের গাছ কেটে লাড়া বেঁধে আটি বেঁধে ধান পাড়া দিত, 1-1 মাস পরে মারত, বলতো না? কেন? ধানটাকে যদি শীষেই রেখে দেন থেকে যাবে। গমের শীষকে আপনি যদি ভরে রেখে দেন, দেখবেন যারা আগে ভুসি রাখতো গমের শীষ যদি থেকে যেত, 1 বছর পরে বর্ষাতে বের করলে গমের শীষ গমে থাকতো। আর কুঠিতে গম রাখলে থাকতো না, কুঠিতে গম রাখলে থাকতো না, পচে যেত, নষ্ট হতো। আল্লাহর কোরআন বলছে ওই ফলগুলোকে, শীষগুলোকে শীষ আকারে রেখে দাও। ইল্লা কলিলাম মিম্মা ইয়াকুলুন তাকুলুন, শুধুমাত্র যেগুলো খাবে সেই পরিমাণে রাখো, আর সব শীষের মধ্যে রেখে দাও। বলে কেন? বলে শীষের মধ্যে যদি রাখো তাহলে এটা হবে যে তোমাদেরকে আমি বলছি এই 7 বছর ফলের পরে আপনার বলা হচ্ছে সুম্মা ইয়াতি মিন বাদিহি যালিকা সাবউন শিদাদুল, আরো 7টা বছর আসবে কঠিন আপনার অনাহার। এ আল্লাহর বান্দারা, 7 বছর প্রচুর ফসল হবে, আর এই ফসল পেয়ে তোমরা ফসলগুলোকে নষ্ট করে দিও না, ফসলগুলোকে ধ্বংস করে দিও না। এই ফসলগুলো গছিয়ে রাখবে শীষের মধ্যে, যেগুলো খাবে সেগুলো শুধু বের করবে। কিন্তু শীষের মধ্যে যদি থাকো, এই 7 বছর পরে ফল হবে না, 7 বছর পর গাছ হবে না, 7 বছর পরে কোনো ফসল কেউ তৈরি করতে পারবে না। আমি নবী বলছি একটাও ফসল হবে না, কঠিন দুর্ভিক্ষ দেখা দিবে। আল্লাহ আপনার অনাবৃষ্টি দিবে গোটা আপনার মিশর এলাকায় এবং অত্র
এলাকায় পানি বলতে আল্লাহ দেবে না, পানি আপনার বর্ষণ হবে না, ফসল বনলে ফসল হবে না, লাগাতার 7 বছর ফসল হবে না। আমার আল্লাহ পাক ওই ফসলগুলোকে যখন তোমরা গছিয়ে রাখবে, ওই ফসলগুলো তোমরা করবে কি, এখন না আপনার বলা হয়েছে সেই ফসলগুলো আপনার তোমরা খাবে, ওই ফসলগুলো তোমরা আপনার খাবে, যেগুলো তোমরা গছিয়ে রাখবে। এই ফসলগুলোর জন্য তোমাদেরকে বলছে এই ফসলগুলো তোমরা আপনার রেখে দেবে। 7 বছর আপনার হয়ে যাবে, 7 বছরের পরে আল্লাহর কোরআন বলেছে বাবা আপনার আর 1 বছর আসবে। আল্লাহর কোরআন বলতেছে যখন 7 বছরের পরে আর একটা বছর আসবে, আল্লাহর কোরআন বলতেছে আপনার সুম্মা ইয়াকুলু মিন বাদি যালিকা আমন, আবার আরেকটা বছর আসবে, ওই বছর আপনার হবে ফিহি ইউগাসুন নাস, আল্লাহ প্রচুর পরিমাণে পানি দিবে। ওরে আল্লাহর বান্দারা, প্রচুর পরিমাণে যখন পানি হবে ওই পানিতে কি বুনবে, 7 বছর খেয়ে সব ভরিয়ে দেবে। 7 বছরে ফল থাকবে না, 7 বছরে দানা থাকবে না, বিছন তোমরা থাকবে না। কিন্তু তোমাদেরকে বলছে শোনো, তোমরা ওই ফসলগুলোর ভিতরে আপনার বলা হয়েছে অফিহি ইয়াসিরুন, ওই ফসলগুলোর ভিতরে তোমরা কিছু আপনার বিছন রাখবে, ওগুলো আপনার বন্ধ হবে, আবার তোমাদের ফসলগুলো হবে। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর বললেন এ আল্লাহর বান্দা শোনো, তুমি চলে যাও, যাবার পর বাদশাকে বলো 7 বছর ফসল হবে, প্রচুর পরিমাণে গুদাম যেন করে, আপনার গোদাম বানাবে, আপনার যেন গোডাউন করে, আপনার ফসলগুলো রাখবে, এই ফসলগুলো শীষে রাখবে। যদি শীষে না রাখে গোটা এলাকায় আপনার অনাহার দেখা দিবে, গোটা এলাকাতে আপনার দুর্ভিক্ষ দেখা দেবে। আল্লাহর নবীরা আপনার ভবিষ্যৎ বক্তা বাবা, আল্লাহর নবী যিনারা হন এরা ভবিষ্যৎ কথা বলতে পারে। আল্লাহর নবী হযরত ইউসুফ পয়গম্বর বললেন এই আপনার যখন অনাহার আপনার চতুর্দিকে হবে, যখন আপনার অনাহার দেখা দেবে, অনাবৃষ্টি দেখা দেবে, ফসল যখন হবে না, দুর্ভিক্ষের সমাধে যেগুলা ফসল আপনার বীজের মধ্যে রাখবে, যেগুলা শীষের ভিতরে রাখবে, ওই ফসলগুলো বের করবে। আর 7 বছরে তোমরা খাবে, 7 বছর শেষ হয়ে যাবে, সব আপনার খাবার শেষ হয়ে যাবে, কারো বাড়িতে খাবার থাকবে না, কারো বাড়িতে আপনার ডাল থাকবে না, চাল থাকবে না, গম থাকবে না, ধান থাকবে না। আবার 1 বছর আল্লাহ পানি দিবে, ওই আপনার 8 বছরের সময় 1 বছরে যখন পানি হবে প্রচুর পরিমাণে আপনার পানি দিয়ে আল্লাহ এই জমিনকে উর্বর করবে, পানি দিয়ে আল্লাহ পাক আবার আবাদের মতো করবে। তবে বিছন কি বুনবে, ওই বিছন ধোয়ার জন্য শীষের ভিতরে রাখতে হবে। আল্লাহর নবী এটা বললেন, বলার পরে বললেন আল্লাহর বান্দারে তুমি চলে যাও, যাবার পরে বাদশাকে এটা বলবে, আর যদি না বলো তাহলে বাদশাও ফাঁসবে, দেশের লোকেরা অনাহারে মারা যাবে। একটা লোক বাঁচবে না, খাবার বা সব মারা যাবে খাবারের জন্য। তবে হুজুর তাহলে এটা যদি হয়, এই লোকটার কিন্তু বিশ্বাস হয়ে গেছে যে যদি অনাহারে মারা যায়, ইনি বলছেন যে এক কাজ করো, যদি তোমরা বাঁচে থাকতে চাও তাহলে 7 বছর ফসল করবে, আর সব এলাকায় ফসল করতে বলো, আর যেটা প্রয়োজন ওটা খাবা। মানে যা করলে পেটে হাট, অনেক ব্যক্তি আছে না হাতে খাটে আর পেটে খায়, আর ভবিষ্যৎ নাই, আবার গলার জোরে বলে আরে মাঝ মলে 3 দিন, তো মরার আগে যে অনাহারে মরবে ওর জানে না। আচ্ছা মরার আগে যেতে যেতে যদি আর পা ভেঙে বসে থাকে তখন খাওয়াবে কে? হ্যাঁ, ও 150 টাকার ইনকাম করে, 50 টাকার টিকিট কাটে, আর 100 টাকার চাল ডাল নিয়ে বাড়ি দিয়ে বলছে ভাগ্য পরীক্ষা করতে গেছে। ভাগ্য পরীক্ষার লাটারি কাটে না, খাটে কম, আর আপনার বলে হচ্ছে খরচ বেশি। ওটা নয়, যার ভবিষ্যৎ সম্পর্কে ধারণা নাই, এখান থেকে জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহর নবী শিক্ষা দিলেন 7 বছর অনাহারে আসবে। একটা লোকের সব সময় এক ইনকাম থাকে, মতিউর রহমান একভাবে চলবে, ফ্রিতেও নিবে না, আপনাকে বললাম উঠতেও দিবে না, বলবে হুজুর আপনার এখন সময় নাই, এখন বক্তা উঠে আছে, কারণ আপনার জানি যে আমি এক্সপায়ার হবে না, হবে না, চলবে না। আল্লাহ যতদিন আমার ইজ্জত দিয়েছে ততদিন স্টেজে থাকবো, ইজ্জত যেদিন আল্লাহ দিবে না স্টেজে কেউ আমাকে উঠতেও দেবে না, আমার কথাও শুনবে না। আপনি ইনকাম করেন, আপনাকে ভালোবাসে লোক, আপনি যেদিন ইনকাম করতে পারবেন না সেদিন আপনাকে দেখে বাড়ির দরজা মেরে দিয়ে ঢুকে পড়বে ভিতরে, আর এখন বলবে এসো বন্ধু চা খাই, আর তখন দেখলে দরজা বন্ধ করে দিবে, মনে করবে যে টাকা চাইছে। 1 দিন দেবে, 2 দিন দেবে, 3 দিন দেবে, 4 দিন দেবে, 5 দিনের দান বলবে তোর স্বভাব খারাপ, তুই যা, আমার বাড়িতে প্রতিদিন আসবি না, বলবে না? বলবে না?
কেউ আপনাকে চালাবে না। এর জন্য আল্লাহর কোরআন বলছে তুমি যা ইনকাম করবা তোমার পরিমাণ মতো যতটুকু পরিমাণ ততটুকু খাও, বাকিটা তুমি জমিয়ে রাখো। কারণ তোমার আপনার আপনার দুর্দিন আসতে পারে। একজন মানুষ সারা বছর এক থাকে না, একজন মানুষ রক্তের গরম এক থাকে না। বৃদ্ধ অবস্থায় যখন চলে আসে তখন তার ইনকাম করার সোর্স থাকে না, থাকে বাপ আপনার থাকে না। আল্লাহর নবী এটা আপনার বোঝাতে চাইলেন, আল্লাহর কোরআনও এটা বললেন। এই আপনার বলার পিছনে কারণ কি? কারণ আল্লাহ পাকের আপনার বলে আছে, কোরআন এটা ইঙ্গিত দিতেছে যে আমি আল্লাহ পাক আপনার ফসল দিব, কিন্তু যেন নষ্ট না করে দেয়, আপনার যেন নষ্ট না করে দিয়ে এটাকে ধ্বংস না করে দেয়। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর জেলের ভিতর থেকে এই সাড়া দিয়ে বললেন আমি অতদিন বের হব না যতদিন পর্যন্ত, কেন আমাকে আপনার বলে আছে জেলের মধ্যে ভরলো, আর আপনার যতক্ষণ পর্যন্ত গোডাউন না বাড়াবে ততক্ষণ পর্যন্ত আমি জেলের মধ্যে থেকে বের হব না। আর আপনার বলা হয়েছে আমাকে নির্দোষ প্রমাণ করে বের করতে হবে। জোরে বল সুবহানাল্লাহ।